ছেলের বউ চেয়েছিলে না মা, এই নাও বউ। জোর করে বিয়ে করেছি, তাই বলে যে এমন একটি মেয়েকে নিয়ে সংসার করব সেটা ভেবে থাকলে তুমি ভুল মা। ওই মেয়ে আমার বেড পার্টনার হওয়ারও যোগ্যতা রাখে না। আমি আজই কানাডায় ফিরে যাব। সবে মাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছে নবাব শাহরিয়ার। তার এমন কথায় অস্বস্তি হতভম্ব লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির প্রতিটি সদস্য, সাথে তার সদ্য বিয়ে করা নতুন বউ। ঘোমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল সে। নিচের কথাটা সহজেই তার কানে এসে বাড়ি খায়। দুহাতের লেহেঙ্গা ধরে রুম থেকে বেরিয়ে যায় সে। দোতলার করিডোরে আসতে দেখতে পায় রকচটা তার সেই সুদর্শন স্বামীকে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে। নাভানের এই কথাই মানে ধরতে পারছে না কেউই। সে তো মাত্র বিয়ে করলো, তাহলে কি মজা করছে নাভান? কিন্তু নাভানের মতো এমন গম্ভীর পুরুষ মজা করবে বলে মনে হচ্ছে না কারো। ভেতরে রাগ পুষে গম্ভীর মুখে ছেলের দিকে এগিয়ে যায় সোহানা মির্জা। কঠোর গলায় বলে ওঠে, এসব কি বলছো তুমি নাভান? যাও বাসর ঘরে, ইনিয়া তোমার জন্য অপেক্ষা করছে। বাসর সে তুমি ভাবলে কি করে আমি এখন ওই রুমে যাব? চোখ মুখ গম্ভীর করে মায়ের ডাকে কুটিল দৃষ্টিতে তাকায় নাভান শাহরিয়ার। এক পলক সোহানা মির্জার দিকে তাকিয়ে বিকট শব্দে গা দুলিয়ে উঠে সে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে যায় তার। সহজাই তার মায়ের দিকে আঙ্গুল তুলে মুখে হুঙ্কার দিয়ে বলে, তুমি কি ভেবেছো সোহানা মির্জা আমি তোমার হাতের পুতুল? নো, বিয়েটা আমি করেছি তোমাদের শিক্ষা দিতে, চরম প্রতিশোধ নিতেই করেছি। নাভান কি বলছিস এইসব? এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল নাহিদ মির্জা ও তার মা আয়েশা মির্জা আর নাভানের ছোট বোন নিধি। তার পাশে দাঁড়ানো নাভানের ছোট চাচা আর তার বউ নিপা। কারো মুখে কোনো রা নেই। নাভান যে এমন করবে আগে থেকেই নাহিদ মির্জা কিছুটা আন্দাজ হয়েছিল তার, কিন্তু স্ত্রীর জেদের কাছে সবই তুচ্ছ যেন ওনার। নাভানের দিকে তাকিয়ে খেকিয়ে উঠলেন তিনি। এটা কোনো ছেলে খেলা নয় নাভান, এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না তুমি। ইনিয়ার মতো একটা এতিম মেয়ের জীবন তুমি নষ্ট করবে? তাহলে আমার আর অদিতির জীবনটা কেন নষ্ট করলে তোমরা? হোয়াই আনসার মি? বিকজ হি ইজ এ প্রস্টিটিউট। সে ইনিয়ার নখের ও যোগ্যতাও রাখে না। স্টপ মা! সোহানা মির্জার কথার প্রেক্ষিতে ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে উঠে নাভান। চোখ দিয়ে তার আগুন জ্বলছে, যেন সব কিছু তছনছ করে ফেলবে। টি টেবিলটা লাথি মেরে উল্টে দেয় সে। মুহূর্তেই সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর একবারও অতিথিকে নিয়ে বাজে কথা বললে আমি যে কি করব আই ডোন্ট নো মাই সেলফ। কি করবে তুমি বলো, কি করবে? বিয়ের আগেই যে মেয়ে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাদের তো প্রস্টিটিউট বলে, তাই না? রক্তচক্ষু নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে নাভান। পেশিবহুল দেহটা ফুলে ফেপে উঠে, যেন মায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার শেষ দেখে ছাড়ত নির্ঘাত। সোহানা মির্জা কুটুল হেসে বলে উঠে, তুমি ভাবলে কি করে নাভান তোমার ওই 2 টাকার রক্ষিতাকে আমি মির্জা বাড়ির বউ করে আনবো? শুনে রাখো, এই মেয়েকে শুধু তোমার বরাদ্দ রাখা হোটেলে রুমের বেড পর্যন্তই শোভা পাবে, মির্জা বাড়ির বউ হিসেবে না। সোহানা মির্জা কোথায়? বাড়ির সকল ভয়ে নাভানের দিকে তাকায়। নাভানকে এখন হিংস্র বাঘের ন্যায় লাগছে। দুহাতে মাথায় নিজের চুল চেপে ধরে সে কিছুতেই রাগ কমাতে পারছে না সে। ইনিয়া ব্যথিত নয়নে তাকিয়ে আসে স্বামী নামক মানুষটার জীবনে অন্য নারী সে আর ভাবতে পারছে না। কবুলের জোর এটাই যে 3 ঘন্টা আগেই সে না দেখা অচেনা মানুষটাকে 3 কবুল বলে আপন করে ফেলেছিল। আয়েশা মির্জা এবার দোতলার করিডোরে তাকায়। ইনিয়াকে দেখে নিধিকে বলে তাকে ঘরে নিয়ে যেতে। নিধি উপরে উঠে আসে। ইনিয়ার দিকে তাকিয়ে তার বড্ড মায়া হয়। এমন আসমানের ভোরকে তার ভাই
অবজ্ঞা করছে। ইনিয়াকে কি বলে সান্ত্বনা দিবে তা সে জানে না। বিধ্বস্ত ইনিয়ার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে, চলো ভাবি। ঠাই দাঁড়িয়ে রইল, সে নড়ল না একটু। আয়েশা মির্জা এবার ছেলের বউয়ের কাছে উঠে আসে। সে মুখটাকে বিকৃতি করে বলে উঠে, জানোই তাই মুখে আসছে বড় বৌমা বলে, এখানে যে স্বামী, দেবর, মেয়ে, শাশুড়ি আছে ভুলে গেছো? নতুন বউটা যদি এইসব শুনে তার কি হইব? আর দাদু ভাই কি চাই তোর এখন? তুই যেটা বলবি সেটাই হবে। নাভান মায়ের দিকে তাকিয়ে কাট গলায় বলে, তুমি আমার মা না হলে তোমাকে এতক্ষণে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম। সোহনা মির্জা তাকিয়ে আছে তার ছেলের দিকে। এই এক অদিতির জন্য আজ তার মাকেও সে এইসব কথা বলছে। নাহিদ মির্জা এবার অনেক রষ্ট হয়ে যায়। কি করবেন তিনি? নাভানের চাচা নওরাজ মির্জা এবার নীরবতায় ভাঙে। তড়িৎ গতিতে নাভানের সামনে এসে দাঁড়ায় সে। স্বস্তিত হয়ে বলে, তুমি বেশি হাইপার হয়ে যাচ্ছ না নাভান? মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি? বিষয়টা শান্তভাবে বসে ভাবো। তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। 3 কবুল বলে একটা মেয়েকে স্বীকার করেছো তুমি। নাভান সোহানা মির্জার দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, কানাডা থেকে ফিরতেই মাতৃত্বের কসম দিয়ে তুমি যা করতে বলছো আমি তাই করেছি। তুমি বলেছ অদিতিকে বিয়ে না করে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে। আমি তাকে না দেখি তোমার কথা মতো বিয়ে করেছি, কিন্তু সংসার করার প্রতিজ্ঞা আমি করিনি। তাই আর কোনো কথা আমি তোমার রাখবো না। চকিতে সোহানার সামনে তাকিয়ে কর্কশ গলায় বলে, ইনিয়ার বাবা মায়ের মৃত্যুর আগেই তাদের সাথে আমি তোমার আর ইনিয়ার বিয়ে ঠিক করেছিলাম। যেভাবেই হোক আমি সেটা রেখেছি। এখন থেকে সেই তোমার অর্ধাঙ্গিনী, তার সাথেই তোমার থাকতে হবে। নাভান মুখ ছোঁয়া শব্দ করে উঠল যেন। বাঁকা হেসে পরিবারের প্রত্যেকটা লোকের দিকে তাকিয়ে বলে ওঠে, একটু পরই আমার ফ্লাইট, আমি কানাডায় ফিরে যাচ্ছি। সবাই যেন একটু ততস্থ হলো ভয়ে। চলে যাবে মানে কি? আয়েশা মির্জা এবার কাতর কণ্ঠে বলে ওঠে, 7 বছর পরে দেশে আসলে আর 7 দিন না থাকাই চলে যাবি? সব তোমার দোষ সোহানা, তোমার জন্যই এত ঝামেলা। তুমি চুপ করো আসো। আর মা, তোমার ভালো ছেলে আমি তোমার কথাই রাখবো। করব না অদিতিকে বিয়ে। তাহলে কানাডায় যাচ্ছ কেন? আমি আর অদিতি উইল লিভ টুগেদার। কথাটা যেন বিশাল বড় লিভিং রুমে বিস্ফোরণ ঘটালো। সবাই অবাক হয়ে দেখছে নাভানকে। ছেলে বিদেশি কালচার সবই আয়ত্ত করে ফেলেছে। মা বিয়ে করতে দেয়নি বলে বিয়ে ছাড়াই থাকবে সে। নাহিদ মির্জা এবার রাগান্বিত হয়ে বলে, পাগল হয়েছ? ঘরে বউ রেখে বিদেশে মেয়ে নিয়ে পড়ে থাকবে? এতই যখন অতিথিকে ছাড়তে পারবে না তাহলে ইনিয়াকে বিয়ে করতে মত দিলে কেন? ওহ বাবা, ম্যারেজ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, অনলি ইফ ইউ বোথ এগ্রি। আর রইল ওই মেয়েটাকে বিয়ে করার কথা, ওটা মা আর ওই মেয়েটার জন্য সারপ্রাইজ ছিল। সে বাঙ্ক্ষণ হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল, আর মা সে মেয়েটাকে বউ হিসেবে চেয়েছে, সেটাও দিলাম। সদবোধ, তুমি থাকো তোমার মির্জা বাড়ির ছেলের যোগ্য বউ নিয়ে, সেটাই তো চেয়েছো। সোহনা মির্জা অবাক হয়ে তাকিয়ে রইল নাভানের দিকে। বিদেশে উচ্চশিক্ষার নীতি গিয়ে তার ছেলের নিজের কালচারটাকেও বদলে ফেলেছে। তিনি নিজেকে যেন এই মুহূর্তে অনেক অসহায় মনে করছে। ধপ করে সোফায় বসে পড়ে তিনি। নিজ হাতে একটা বাচ্চা মেয়ের জীবনটা তিনি নষ্ট করে ফেলেছে। কি করবেন তিনি এখন? নিপা এক গ্লাস পানি এনে সোহানাকে দেয় আর মিনমিন কণ্ঠে বলে ওঠে, ভাবি আপনি নিজেকে এখন ঠান্ডা রাখুন, ধৈর্য হারা হবেন না। ইনিয়াকে সামলাবে কে? এতটুকু মেয়ে এত বড় ধাক্কাটা সামলাতে পারবে না। সোহানা এক পলক তাকায় নাভানের দিকে। নাহিদ মির্জার কঠোর গলায় জিজ্ঞেস করে, এটাই তোমার শেষ কথা নাভান? বাবা, আমি আসছি, আমার ফ্লাইটের সময় হয়ে আসছে। সবাই যেমন পাত বনে রয়, এমন খুশির মাঝে এটা যেন কাম্য নয়।
গট গট পায়ে বেরিয়ে যায় নাভান। শাহরিয়ার আধারের আলোর গভীর হলেও চারপাশে বাড়ির লাইটিং এর আলো, কাঁচা ফুলের সজ্জিত মির্জার বাড়ির প্রতিটি কোণায়। তখনই নূপুরের ঝংকার আওয়াজ আর এক বুক ফাটা কিশোরী করুণ আর্তনাদ সব মিলিয়ে কেঁপে ওঠে যেন মির্জার ভিড়া। নসুতি রাতে গহন বিহারী এই করুণ পাখির আর্তনাদ কি শুনতে পেয়েছিল পুরুষটা, নাকি শুনলেও হৃদয় কাঁপাতে পারেনি সেই কান্না? কোনো রকম দৌড়ে সে রুমে প্রবেশ করলো ইনিয়া। তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন, নিজেকে কোনো রকমই মানাতে পারছে না সে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। কত স্বপ্ন নিয়েই তো শ্বশুর বাড়ি এসেছিল সে, কিন্তু স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়ে এলো। মা বাবা তাকে কেন নিয়ে গেল না তাদের সাথে? চোখ ঘুরিয়ে রুমটাতে চোখ বোলায় ইনিয়া। সারা রুমে রজনীগন্ধা গোলাপের মোমো গন্ধ ভাসছে। মিডল বেডটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বেডের দুই সাইডে বড় পাত্রের মাঝে পানির গোলাপ ছিটিয়ে ছোট্ট ইলেকট্রনিক লাইট জ্বালানো। সব কিছু দেখে ম্লান হাসলো ইনিয়া। কিসের জন্য এসব আজকে? তার মত এমন লাঞ্ছিত কোনো বউ বিয়ের দিন হয়েছে বলে মনে হচ্ছে না। তার স্বামী অন্য পর নারীর প্রতি আকৃষ্ট কথা মনে আসতেই মাথাটা ধরে এলো তার। মুহূর্তেই পুরো ঘরের ধ্বংস কার্য চালানো সে। কেউ আসলো না থামাতে। তাতে যদি অষ্টাদশী কন্যার মন শান্ত হয় একটু। ভোরে ফোনের শব্দ ঘুম ভাঙে ইনিয়ার। শোয়া থেকে উঠে মাথা চেপে ধরে সে। অসহ্য যন্ত্রণা হচ্ছে যেন। ভালো করে চোখ মেলে পুরো ঘরে চোখ বোলায় ইনিয়া। ফুল বই নানা ধরনের জিনিসপত্র মেঝেতে পড়ে রয়েছে। নিজের দিকে তাকিয়ে এই দীর্ঘশ্বাস ফেলে। কালকের লেহেঙ্গা এখনও গায়ে জড়ানো। জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে তার। এই ছোট্ট জীবনে অনেক কিছু উপলব্ধি করেছে ইনিয়া। হঠাৎ করে ফোনটা আবার বেজে ওঠে। ইনিয়া ফোনটা মেঝে থেকে উঠায়, রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে, ফুলসজ্জা কেমন গেল মিস ইনিয়া? ও সো সরি মিসেস ইনিয়া। কে আপনি? আপনার সতীন মিসেস ইনিয়া। ভ্রুকুটি কুঞ্চিত করে ইনিয়া মেয়েটাকে হতে পারে। কণ্ঠটা চেনা চেনা লাগছে তার। কিছুক্ষণ চুপ করে অপকটে জিজ্ঞেস করে ওঠে, অদিতি আপু তুমি? যাক বাবা, তাহলে চিনতে পেরেছিস তুই? কিসের জন্য ফোন দিয়েছে তুমি? মুখটা গম্ভীর করে ইনিয়া। অপর পাশে অদিতি একটু হেসে গম্ভীর স্বরে বলে, বিয়ে করেছিস শুনলাম, কিন্তু কি করলি এখন বুঝতে পারবি সব। আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করা। লিসেন, আমার আর নাভানের সম্পর্কে অনেক গভীর। কতটা গভীর নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তুমি আমাকে আগে কেন বলনি? কান্নারত গলায় বলে ওঠে ইনিয়া। আসল কথা কি জানিস, আমার তোকে খুব কাঁদাতে ইচ্ছে হয়েছিল, তাই বলিনি। বুঝলি বাবু, কেন করছো এইসব বলো? আজকে আর কথা বলার মুড নেই ইনু। তোর বরটাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছতে হবে আমায়। তার আগে একটু স্কিন লিপস কেয়ারও করি একটু, কারণ লাভান এসেই আমার অষ্টদয়ে হামলা দিবে। অ্যান্ড হার লিপস আর ভেরি সুইট টু মি। বাই। কাঁদতে থাকে ইনিয়া। অদিতি তার ফুফাতো বোন। তারা কানাডার সিটিজেন। অনেক ছোটোবেলায় তাদের সাথে দেখা হয়েছিল ইনিয়ার। মাঝে মধ্যে ফোনে কথা হতো সবার সাথে। তাদের অ্যাক্সিডেন্ট ও মা বাবার মুমূর্ষ অবস্থাও তার ফুপি ভাই দেখতে আসেনি। এমনকি মৃত্যুর দিনও না। মা বাবা হারিয়ে ইনিয়া যখন পাগল প্রায়, তখন তার পাশে দাঁড়ায় সোহানা মির্জা। সে তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। গল্প যাতনা আমার।